আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে এলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আর ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব প্লাজো পায়জামা কিভাবে সেলাই করতে হয়। তো যারা অলরেডি সেলাইয়ের কাজ পারেন তারা তো পারেন, আর যারা নতুন সেলাই কাজ শিখছেন তাদের জন্য আমি সহজভাবে সেলাইটি দেখিয়েছি। আশা করি তাদের অনেকটাই উপকারে আসবে। তো আমি যখন সেলাই কাজ শিখেছিলাম তখন কিন্তু আমার মেয়ে অনেক ছোট ছিল, আর আমার মেয়ে হওয়ার পরে আমি সেলাই কাজটা শিখেছি। যদিও আমার অনেক আগে থেকে সেলাই করার ইচ্ছা ছিল বা শেখার ইচ্ছা ছিল, কিন্তু আমি সেই ইচ্ছাটা পূরণ করতে পারিনি। কিন্তু যখনই আমি সেই সুযোগটা সুযোগটা পেয়েছি সেলাই শেখার, আমি কিন্তু সুযোগটা কাজে লাগিয়েছি এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমি সেলাই কাজটা শিখে গেছি। আর খুব অল্প দিনে আমি সেলাই কাজ শিখে গেছি এবং মাশাআল্লাহ আমি ভালোই সেলাই করি, বা সেলাইয়ের কাটিং এবং সেলাই দুটোই আমি করতে পারি। তো শুরুতে আমি ভেবেছিলাম যে নিজেরটা অন্তত বানাতে পারলে তো হলো, টাকা ইনকামের কথা কিন্তু আমার মাথাতেই আসেনি। তো যখন আমি নিজে জামা কাপড় নিজে তৈরি করে পরতাম, আমার মেয়েকে যখন জামা কাপড় বানিয়ে দিতাম বা আমার মেয়েকে পরাতাম, তখন কিন্তু আশেপাশে যে পাশের ভাবিরা থাকে তারা দেখতো এবং আমাকে জিজ্ঞাসা করতো এইসব কোথায় থেকে বানিয়ে নিয়েছেন। তো আমি বলতাম এগুলো আমি নিজেই বানিয়েছি। তো শুনে ওনারা অনেক খুশি হয় এবং আমাকে বলে যদি আমরা এরকম আপনাকে কাপড় এনে দিই আপনি কি আমাদের কাপড় বানিয়ে দিতে পারবেন, এরকম অফার দেয়। তখন আমি বললাম ঠিক আছে, কেন দিব না, যেহেতু আমার বাসাতে তেমন তো কোনো কাজ থাকে না, সংসারের কাজ করার পর তো বাকি সময়টা আমি বসেই থাকি। তো ঠিক আছে, আমি আপনাদের কাপড় বানিয়ে দেবো, এরকম যখন আমি বলি, তারপর ওনারা আস্তে আস্তে আমার কাছে কাপড় বানাতে থাকে এবং ওনারা অনেক খুশি হয় আমার কাপড় বানানোতে। আর আমি কিন্তু শুরুতে ওনাদের কাছে মজুরি খুব অল্প পরিমাণে নিয়েছিলাম, যেহেতু বাইরে টেলার্সের কাছে বানাতে দিলে অনেকটাই মজুরি দিতে হয়। তো আমি সেই ক্ষেত্রে ভাবলাম যেহেতু আমি নতুন সেলাই কাজ করছি এবং আর প্রথম করছি, তো ওনাদের কাছ থেকে মজুরিটা অল্প পরিমাণেই নিব, এতে করে এখন কি বলবো, কাস্টমারই তো হয়, তো ওনারা অনেকটাই খুশি হবে। তো যাই হোক, ওনারা কিন্তু অনেকটাই খুশি হয়েছে এবং আস্তে আস্তে ওনারা সব কাপড় চোপড় আমার কাছে বানায় এবং আশেপাশে যে আরও ভাবি আছে তাদেরকেও কিন্তু ওনারা বলে আমার কথা। তারপরে ওনারাও আমার কাছে কাপড় বানাতে আসে, ওনাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু আস্তে আস্তে আমার কাছে কাপড় বানাতে চলে আসতো। এরকম করতে করতে দেখা যায় যে একটা পর্যায়ে কিন্তু আমি অনেক সেলাইয়ের অর্ডার পাই এবং অনেক সেলাই কাজ করি। আর ঈদের সময় তো এমন পর্যায়ে হয়ে গেছে যে রাত 2টা 3টা পর্যন্ত আমাকে জেগে থেকে সেলাই করতে হয়েছে এবং কাটিং করতে হয়েছে। আর তখন আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করেছে। তো কাপড় আয়রন করা, তারপর বোতাম লাগানো, এসব কাজও কিন্তু আমাকে হেল্প করেছে অনেক। যেহেতু বাচ্চা তখন ছোট ছিল, বাচ্চাকে সামলে সংসারের কাজ সামলিয়ে কিন্তু আমাকে সেলাইয়ের কাজগুলো করতে হয়েছে। তো আমি যে এত টাকা ইনকাম করব সেলাই করে, আমি কিন্তু এটা স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি। কিন্তু যাই হোক, এখন আমি কিন্তু সেটা করতে পারছি এবং আমি করছি। তো আস্তে আস্তে দিন যাচ্ছে, যত অর্ডার আমার বেড়েই যাচ্ছে। তো মাশাআল্লাহ আমি প্রতি মাসে কিন্তু আমি 8 থেকে 10 হাজার টাকার মতো ইনকাম করি এই সেলাইয়ের কাজ করে। আর এতে করে কি হয়, সংসারে অনেকটা হেল্প হয় আর হাজব্যান্ডেরও অনেকটা হেল্প হয়। দেখা যায় যখন কোনো একটা প্রয়োজন, নিজের কোনো শখের জিনিস কিনবো বা কিনতে ইচ্ছা করছে, তখন কিন্তু নিজের ইনকামের টাকা দিয়ে কেনা যায়, তখন হাজব্যান্ডের কাছে কিন্তু হাত পাততে হয় না। এতে করে খুবই একটা ভালো একটা দিক এটা, যেহেতু নিজের ইনকামের টাকাতে নিজের খরচগুলো নিজেই চালাতে পারি। তো যারা আমার মতো সংসার করছেন, তো সংসারের কাজের পাশাপাশি আমি বলবো আপনাদের প্রত্যেকের কিন্তু স্বাবলম্বী হওয়া উচিত। প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজে ইনকাম করা উচিত। তো এখনকার দিনে প্রত্যেকটা মেয়েরই যদি নিজস্ব কোনো একটা রোজগারের পথ থাকে বা ইনকামের সোর্স থাকে, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। ব্যক্তিগত যে চাহিদাগুলো, ব্যক্তিগত যে চাওয়া, ছোট ছোট ইচ্ছেগুলো, সেগুলো কিন্তু নিজে পূরণ করা যায়। তো সারাদিন সংসারের কাজ করার পর যেটুকু সময় থাকে চেষ্টা করবেন যে ওইটুকু সময় কিন্তু কাজে লাগাতে। বেকার সময় নষ্ট করে কোনোই লাভ নেই। যদি ওই সময়টা আপনি কাজে লাগান, ওইটা আপনারই উপকার হবে। তো শুধু সেলাইয়ের কাজ করে যে ইনকাম করা যায় তা কিন্তু না, ঘরে বসে আরও অনেক কাজ করে কিন্তু মেয়েরা ইনকাম করছে। যেমন কুরুশের কাজ করে, হাতের কাজ করে, অনলাইন বিজনেস করে, এরকম আরও অনেক বিউটি পার্লারে কাজ করে,
এসব করে কিন্তু এখনকার দিনে মেয়েরা অনেক ইনকাম করছে এবং ইনকামের সোর্স বেছে নিচ্ছে তারা। তো আর এই কাজগুলো যেহেতু ঘরে বসে করা যায়, এতে করে অনেকটাই সুবিধা হয়, বাইরে দৌড়াদৌড়ি করতে হয় না। তো যদি ঘরে বসে এরকম আমার মতো ইনকাম করেন তাহলে অসুবিধা কোথায়? যারা সেলাইয়ের কাজ অলরেডি পারেন তারা তো পারেনি, আর যারা শিখতে চাচ্ছেন আমি বলবো তাড়াতাড়ি সেলাইয়ের কাজ শিখে নিন। আর এটা কিন্তু খুবই সহজ একটা কাজ, শিখলেই কিন্তু সহজ মনে হবে। প্রথমে হয়তো একটু কঠিন মনে হবে, কিন্তু কোনো ব্যাপার না। যেহেতু আমি পেরেছি আপনারাও পারবেন, এরকম মনে একটা জোর নিয়ে, মনে একটা ইচ্ছা শক্তি বেশি প্রয়োজন। যদি আপনি ইচ্ছা থাকে যে আপনি শিখবেন, আপনার জোর থাকে মনের, তাহলে অবশ্যই আপনি কিন্তু শিখবেন। আর শিখে কিন্তু নিজে জামা কাপড় তৈরি করতে পারবেন, তার সঙ্গে কিন্তু অন্যটাও তৈরি করে দিতে পারবেন। এতে করে আপনার আর্থিক মানে যে উপার্জনটা হবে, সেতে করে আপনার যে চাহিদাগুলো আপনি নিজেই পূরণ করতে পারবেন। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার পায়জামাটা সেলাই করা হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আমি যে রবারের ঘরগুলো তৈরি করছি, আর আমি রবার কিন্তু চিকন যে রবারগুলো 1 ইঞ্চি রবার হয়, সেই রবারগুলো কিন্তু পায়জামাতে ইউজ করি। তো তার জন্য আমাকে রবারের 2টা ঘর করে নিতে হয়। তো আমি এইভাবেই রবার লাগাই, আমার কাছে এইটাই সুবিধা মনে হয়। আর এই পায়জামাটা খুব অল্প সময়ে তৈরি করা যায়, একদম খুবই অল্প সময়ে, মানে কি বলবো, এত তাড়াতাড়ি পায়জামা সেলাই করা এবং কাটিং করা খুবই সহজ। এটা আপনারা একবার দেখলেই পেরে যাবেন, যারা নতুন সেলাই কাজ শিখছেন বা শিখতে চাচ্ছেন। তো নিজের কাজ করে যদি নিজের কাজগুলো করা যায়, নিজের জামা কাপড় যদি তৈরি করা যায়, এটাও একটা অনেক বিরাট ব্যাপার। যে এখনকার বাজারে টেলার্সের কাছে একটা জামা বানাতে দিলে অনেকটা মজুরি লেগে যায়। তো দেখা যায় ওই টাকা দিয়ে কিন্তু আপনারা আরেকটা ড্রেস কিনতে পারবেন, এরকম একটা ব্যাপার। তো আমি মোটামুটি 4-5 বছর হলো কিন্তু সেলাইয়ের কাজ করি। তো মাশাআল্লাহ অনেক কাস্টমার এখন আমার। তো যাই হোক, আর তো এই তো পায়জামাটা আমি সেলাই করে নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে মোহরার যে সাইডে নিচের অংশ, সেটা আমি এখন সেলাই করে নেব। তো এখানে আমি 8 ইঞ্চি রেখে সেলাইটা করব। বেশি ঢিলা আবার ভালো লাগে না, যে মিডিয়াম সাইজে ঢিলা রাখবো, রেখে সেলাইটা করে নেব। তো সামনে তো ঈদ গেল, অনেক অর্ডারই পেয়েছিলাম, অনেক কাজ করেছি। তো এখন একটু ঢিলঢালি আছে, মানে এখন হাতে কাজ কম, অতটাও বেশি নাই। যেহেতু এই কাজটা 12 মাসই পাওয়া যায়, এই কাজ মানে সেলাইয়ের কাজ 12 মাসই পাওয়া যায়, অল্প হোক বেশি হোক। আর ঈদের আগে একটু চাপটা বেশি থাকে, তো কোনো ব্যাপার না, ইচ্ছা থাকলে মনে জোর থাকলে সামলিয়ে নেওয়া যাবে। আর যখন হাতে টাকা পাওয়া যায় আর যখন অন্যের প্রশংসা শোনা যায় নিজের সম্বন্ধে, তখন অনেকটাই খুশি লাগে, যেমনটা আমার লাগে। আমি মানে খুবই খুশি হই যখন আমার কাস্টমারগুলো প্রশংসা করে, এবং যখন দেখা যায় যে আমি সেলাই করে ওনাদেরকে খুশি করতে পেরেছি, ওনাদের পছন্দের মতো ড্রেসটা আমি তৈরি করে দিতে পেরেছি, এতে করে কিন্তু নিজের কাছে অনেকটা খুশি লাগে, ভালো লাগে। এই তো সংসারের কাজ সামলাচ্ছি, তার ফাঁকে ফাঁকে সেলাইও করছি। কোনো ব্যাপার না, চাইলে সব মেয়েরা সব করতে পারে। আর এমন কোনো কাজ নেই যেটা মেয়েরা পারে, মেয়েরা চাইলে সব কাজ পারে। কারণ মেয়েদের ইচ্ছা শক্তিটা বেশি, আর মেয়েদের ধৈর্যও বেশি। এই ধৈর্য শক্তির কারণে কিন্তু মেয়েরা চাইলে সব কাজ করতে পারে, যেটা অনেক ছেলেরাই পারে না। তো যাই হোক, এখন আমি হচ্ছে পায়জামার যে নিচের অংশ পাটটা, সেটা সেলাই করে নিচ্ছি। আর আমি কিন্তু পায়জামাতে পট্টি দিয়ে সেলাই করে নিয়েছি, যেহেতু পট্টি দিয়ে যদি কোনো পায়জামা সেলাই করা যায় তাহলে পায়জামাটা কিন্তু সহজে ছিঁড়ে যায় না। আর যদি পট্টি ছাড়া সেলাই করা হয় তাহলে কিন্তু সেটা সহজেই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা চেষ্টা করবেন সবগুলো পায়জামাতে পট্টি দিয়ে সেলাই করার। তো আমিও সেটাই করি। তো এখন আমি পায়জামাতে রবার লাগাবো। আর এই রবারগুলো কিন্তু যে সুতার দোকান আছে সেগুলোতে এই রবারগুলো আপনারা কিনতে পাবেন, 15 থেকে 20 টাকা নেবে। তো আমি এখন রবার কোমরের মাপ অনুযায়ী কেটে নিয়ে এখন আমি হচ্ছে একটা সেফটি পিনের সাহায্যে রবারটা কিন্তু ভরে নিব। আর আমার কাছে এটাই সুবিধা মনে হয়। তো এই সেফটি পিনের সাহায্যে আমি রবারটা ভরে নেব।
তো এর ফাঁকে বলে রাখি, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন বা আমার ভিডিওর সঙ্গে আছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যারা নতুন আমার ভিডিওটা আজকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো রবারটা ভিতরে ভরে নিলাম। এখন হচ্ছে আমি চাপ সেলাই দিয়ে দুই পাশে রবারটার মুখটা আটকে নিব, এতে করে ছিঁড়ে যাবে না রবার্ট। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, শুধু এটা আপনাদের কাছে চাওয়া। আর আমার ভিডিওটা একটু না টেনে দেখবেন, এরপর ভিডিওটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে কি হবে, আমি আরও উৎসাহ পাবো ভিডিও করার, আর আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারবো উপহার। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো এই তো এখন হচ্ছে রবারটা আরেকটা যে পার্ট আছে সেটাতে আমি রবারটা ঢুকিয়ে দিলাম। এখন এটা আমি সিফটি পিনের সাহায্যে রবারটা ভরে নিব এবং এটা হচ্ছে চাপ সেলাই দিয়ে নিব। কতটা কি বোঝাতে পেরেছি জানি না, তো আমি চেষ্টা করেছি যাতে আপনারা একটু ভালোভাবে বুঝেন। তো যাই হোক, আমার মতো আপনারাও কিন্তু এরকম সেলাই শিখে ইনকাম করতে পারবেন যদি আপনারা চান। আর আমি বলবো এটা প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত এবং নিজের রোজগার করা উচিত, সেটা ঘরে বসেই হোক আর বাইরেই হোক। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পায়জামাটা সেলাই করা হয়ে গেছে। এখন এটাকে আয়রন করে নিব, তাহলেই হয়ে যাবে। আর এই যে দেখেন, সেলাই করতে করতে আমার কত সুতা জড়ো হয়ে গেছে। ওইগুলো এরকম বক্স ভরে আমি সেলাই সুতা কিনে নিয়ে আসি বাজার থেকে। আর এইগুলো এভাবে বক্স অনুযায়ী বক্স সহ কিনলে কি হয়, সব রকমের কালারই পাওয়া যায়। এতে করে সেলাই করতে সুবিধা হয়, প্রত্যেকটা কালার কাপড়ের সঙ্গে ম্যাচিং করে করে সুতাগুলো নেওয়া যায়। তো এইগুলো এলোমেলো হয়ে গেছে, এগুলো ঈদের যখন কাজ করেছি তখন কোথায় কি রেখেছি অতটাও নেই, এলোমেলো করে রেখে দিয়েছি। তো ভাবলাম এগুলো একটু গুছিয়ে রাখি, তাহলে সুবিধা হবে। তো এই জন্য গুছিয়ে নিচ্ছি। আর আজকে ভিডিওটা আর বড় করব না। তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।